উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকারের এনআরসির নোটিশ ধরানো স্থানীয় ভূমিপুত্রদের কাছে তা অশনির সংকেত। আমরা এর বিরোধিতা করছি, পাশাপাশি এখানকার ভূমিপুত্ররা এতে আতঙ্কিত। মঙ্গলবার এমনটাই জানালেন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরিহর দাস। এদিন তিনি বলেন উত্তম বাবুরা ভূমিপুত্র, তারপরেও কেন তাকে নোটিশ ধরানো হলো এতে আমরা আতঙ্কিত। এদিন তিনি বলেন দিনাটার সাদিয়ালকুটির বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে আসাম থেকে চিঠি পাঠানো হয় যাতে তাকে প্রমাণ দিতে বলা হয় তিনি ভারতীয় নাগরিক। তিনি প্রমাণস্বরূপ 1966 এবং 1988 সালের ভোটার তালিকা দেওয়া হয় যাতে তার বাবা নাম রয়েছে। পরবর্তী এই প্রমাণ যথেষ্ট নয় বলে দাবি করা হয়, সেই সাথে আরো কিছু প্রমাণস্বরূপ নথি দিতে বলা হয়। তা দিতে না পারলে উত্তম কুমার ব্রজবাসীকে অবৈধ বলে ঘোষণা করা হয় বলে জানানো হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান হরিহর দাস। কি বললেন তিনি শুনবো। এবং আমার কাছে মনে হচ্ছিল একটা ষড়যন্ত্রমূলক বিষয়, অত্যন্ত আশ্চর্যের বিষয় এবং একটা অন্যায় ঘটনা, যেটা কুচবিহার জেলার দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত সাদিয়ালের একটা গ্রাম রয়েছে। সেখানকার গ্রামের আদি বলে ভূমিপুত্র একজন রাজবংশী ব্যক্তি, ওনার নাম উত্তম ব্রজবাসী, পিতার নাম মৃত নরেন্দ্রনাথ ব্রজবাসী। ওনার কাছে আসাম থেকে একটা চিঠি এসছে। চিঠিটা হচ্ছে এনআরসি সংক্রান্ত। ওনাকে চিঠিতে পরিষ্কার বলা হয়েছে যে আপনি যথাযথ প্রমাণ দিয়ে আপনি প্রমাণ করুন যে এই দেশের আপনি নাগরিক নয়, না এই দেশের নাগরিক। তো উনি এই চিঠি পাওয়ার পরে ভীষণ মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন এবং বিভিন্নভাবে তিনি ওনার সপক্ষে প্রমাণ হিসাবে 1966 এবং 1988 সালের ভোটার লিস্ট সার্টিফাইড কপি তিনি সংগ্রহ করেছেন, যেখানে পরিষ্কার তার বাবার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এটা সহ ওনার নিজের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব কিছু ইনি প্রোভাইড করেছেন। করার পরে ওখান এটা নাকি সঠিক প্রমাণ নয়। ওনার বাবার 1966 সালের পর থেকে যতদিন তিনি জীবিত ছিলেন প্রত্যেক বছরের ভোটার লিস্টের সার্টিফাইড কপি লাগবে এবং আরো অনেক তথ্য দিয়েছেন যেগুলো ওনার পক্ষে দেওয়া সম্ভব নয়। ফলে ওনাকে রীতিমতো হুমকি দিয়ে বলা হচ্ছে আগামী 15 তারিখ জুলাই মাসে তাকে নাকি অবৈধ বসবাসকারী হিসাবে ঘোষণা করা হবে। তো এটা শোনার পরে আমি ওনার কাছে যেমন মানসিক সাহস বা মানসিকভাবে তাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য গেছিলাম। তো গিয়ে আমি ভীষণ হতবাক হয়েছি। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেছিলাম, প্রত্যেকেই বলেছে এত অঞ্চলের সব থেকে পুরনো বাড়ি তাদেরই, তারা এখানকার ভূমিপুত্র। তবে এরকম একটা ব্যক্তিকে এনআরসির নোটিশ ধরিয়ে দেওয়ার মানেটা এটাই। আমি এটা মনে করি না শুধু এই উত্তম ব্রজবাসীর কাছে এই চিঠিটা এসছে, এই থ্রেটটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই থ্রেটটা এসছে। আগামী দিনে প্রত্যেকের বাড়িতে এরকম চিঠি পৌঁছে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা অশ্লীল সংকেত দেখছি, আমরা ভীষণ মানসিক দুশ্চিন্তায় রয়েছি। আমি সবার কাছে আবেদন রাখছি, এরকম একটা ষড়যন্ত্রমূলক, অপরাধমূলক বা আমি যেটা মনে করছি একটা অশনি সংকেত, এটার বিরুদ্ধে একসঙ্গে প্রতিবাদ হওয়া উচিত এবং এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। আমি এই আবেদন প্রত্যেক সুনাগরিক, প্রত্যেক রাজ্যবাসীর কাছে যাচ্ছি। শুধুমাত্র রাজবংশী বলেই নয়, রাজবংশী, সংখ্যালঘু বা অন্য কাস্ট, এ সমস্ত বিচার নয়। যে ভদ্রলোকের বাবা 1966 সালের একটা ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত রয়েছে, তাকে বেআইনি নাগরিক হিসেবে ঘোষণা করার অতটাই হচ্ছে। এটা যদি সঠিক, এটা যদি এইভাবেই চলে, তাহলে তো আমি মনে করি বেশিরভাগ নাগরিককেই ওনারা ভারতবর্ষের নাগরিক হিসেবে অস্বীকার করবেন। এটা কি মেনে নেওয়া যায় কখনো? বিষয়টা ভীষণ গুরুত্ব।